फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल दिस इज फैमिली। तो से পরশুদিন ছিল 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবা তিরোধান দিবস। তো প্রত্যেকবারের মতো এবারেও আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়েছিল, কিন্তু একদমই ঘরোয়াভাবে। সকাল সকাল উঠে আমি আর মা পুজো জোগাড় করতে শুরু করে দিয়েছিলাম, যেহেতু ঠাকুরমশাই আসবে। কী বলতো, এত বছর ধরে আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হচ্ছে, কিন্তু কোনোবারে দেখিনি যে পুজোর দিন একাদশী পড়েছে। তো সেই জন্য সেদিন ঠাকুরকে কোনো রকম চালের ভোগ দেওয়া যায়নি, শুধুমাত্র ফল আর মিষ্টি দিয়ে ঠাকুরের ভোগ মানে পুজো দেওয়া হয়েছিল। এখানে আমার মা সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে, আর ঠাকুর মশাইও চলে এসছে। তো যাই হোক, কালকে ঠাকুরকে মানে যা যা ঠাকুরকে ভোগ দেওয়া হবে সেগুলো কালকেই দেওয়া হবে। ভগবতী শ্রী সূর্যায় নমঃ। তো ভাই বোনকে দেখো, একদিকে ঠাকুরমশাই পুজো করছে আর এরা দুষ্টুমি করেই যাচ্ছে। আর আমি না ভেবেছিলাম যে কিছু ভালো ড্রেস পরবো, যেহেতু সকালবেলা থেকে উঠে ইচ্ছাও হয়নি, আর জোগাড় করতে করতে দেরি হয়ে গেছিলো। ঠাকুরমশাই 8টার সময় আসবে বলেছিল, ওই জন্য চেঞ্জ করার ইচ্ছেও হয়নি। আর তো কেউ আসার নেই, ওই জন্য। তো যাই হোক, কালকে আবার ঠাকুরকে ভোগ দেওয়া হবে, কালকের প্রিপারেশনও আজকে থেকেই নেওয়া হবে। এদিকে ঠাকুরমশাই পুজো করে চলে গেছে, আর আমি পাঁচালি পরে নিচ্ছি, লোকনাথ বাবার পাঁচালি। তো পুজো শেষে ঠাকুরের ভোগ আশেপাশে দেওয়া হবে তো প্রসাদগুলো, সেই জন্য আমি সেগুলো মাকে বেড়ে দিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে এত বছর ধরে পুজো হচ্ছে, কোনোবারেই না এত ঘরোয়াভাবে হয়নি। তো কিছু কারণ আছে যেগুলো কদিন পর জানতে পারবে। শুধুমাত্র মাসি পিসি আর যারা কাজ করে তাদেরকেই মানে বলা হয়েছে। তো সব কিছু তো ঠাকুরের ইচ্ছেতেই হয়, ঠাকুর যা করে ভালোর জন্যই করে। তো একটু খারাপ লাগছিল, মানে প্রত্যেকবার এরকমভাবে হয়তো একদমই ঘরোয়াভাবে। তো কাল যেহেতু সকাল থেকে ঠাকুরের ভোগের রান্না শুরু হবে, তো সেই জন্য সবজিগুলো আজকে কেটে রেখে দিচ্ছে, যাতে সকাল সকাল বসিয়ে দিতে পারে। আর এই সব সবজিগুলো এখন কাটছে, আর এখানে অর্পিতাও চলে এসে সবজি কাটতে। এই তাড়াতাড়ি কেটে নে, আর কালকে সকাল সকাল চলে আসবি। গুড মর্নিং। তো তোমরা দেখেছিলে কালকে রাত্রেবেলায় আমরা সব সবজি কেটে রেখে দিয়েছিলাম, আরও 5টা 15তে উঠে ভোগের রান্না বসিয়েও দিয়েছে। যেহেতু অল্প অল্প করে মোটামুটি অনেক কিছুই হবে ভোগের জন্য, তো এবার টাইম তো লাগবেই। আর মা বেলা 12টার মধ্যেই ভোগটা দেয়, তো সেই জন্য সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছে। আর আমি এখনও স্নান করিনি, করব। ওরা দুজন উঠলে খাইয়ে টাইয়ে তারপরে স্নান করব। এইখানে পায়েস প্রায় হয়েও এসছে, আর এখানেও আলু সিটি বসিয়েছে। তো চলো দেখতে থাকো। তো কালকে যেহেতু পুজো হয়েছে, ওই জন্য কালকে তো আর ঘট নাড়ানো হয়নি, ঠাকুরের মালাও পরানো আছে। আর এখন আমি এই জায়গাটা পরিষ্কার করে নেব, যেহেতু আজকেও ভোগ দেবে, তো ঠাকুরকে একটু মালা তো পরাতেই হবে। তো পরিষ্কার করে নিই, টাইমও হয়ে এসছে, রান্না প্রায় হয়েই গেছে। হয়ে গেলে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তো ফাইনালি আমার ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেছে, এবার ফল কেটে নেব। তো এবার আমি ফলগুলো কেটে নিচ্ছি, যেহেতু ভোগের ওদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফল কেটে এখানটা সাজিয়ে গুজিয়ে দিলেই তারপরে মা পুজোতে বসবে। যেহেতু কালকে তো ঠাকুরমশাই পুজো করেই গেছে, আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে, ওর জন্য মাই আজকে পুজো করবে। তো চলো ফলগুলো কেটে মানে সাজিয়ে গুছিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো এই যে দেখো, ঠাকুরের সমস্ত রকম ফল কেটে ভোগ সাজানো হয়ে গেছে। এখন মা এখন পুজোটা দিয়ে নেবে। তো চলো দেখতে থাকো। আজকে ঠাকুরের ভোগের জন্য কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই চলো। খিচুড়ি, পাঁচমিশালি সবজি, এখানে আলুর দম আছে, এখানে শাক ভাজা, আরও মানে টোটাল 5 রকম ভাজা হয়েছে শাক ভাজা ছাড়াও। এই যে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আর হয়েছে সুজি, এখানে আছে চাটনি,
এখানে মালপোয়া, তারপরে লুচি, আর এখানে আছে পায়েস, এছাড়াও মিষ্টি আছে, ফল আছে। গেলে তুমি খেতে দিতে? ও বাবা, এইটা কে হচ্ছে? এই যে এইটা কে? এখন পুতুজ এখন বসতে পারে তো? টাটা টাটা। এবার কেমন হয়েছে? তো ফাইনালি পুজো শেষ হয়ে প্রসাদ খাওয়া হয়ে গেছে, দুপুরে রেস্ট নিয়ে এখন সবাই এসছে বিকালে ছাদে। ও তো বুঝতে পারছে না কোন দিকে দেখবে, একবার এদিক একবার ওদিক। না, give me some water. ওয়াটার। Water. বল give me some. এই টাটা করে দাও একটু। এই যে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা বাই।